আপনাকে কিয়ামতে ধরা হবে। তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই? তোমার আমল নামায় নামাজ নাই, পড়ো না, তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই? আপনি তখন বলবেন আল্লাহ এ কথাটা জীবনেও শুনি নেই। এই নাসির হুজুরে আনছিলাম আগে তো গোপালগঞ্জ কই একটু এনতা কতি লজ্জা রে বহের, উনিও আইসে কোন ভয়ে না কোন তালে সে নামাজের কথাটা কই নেই, অস্বীকার করবেন যে নামাজের কথা জীবনেও শুনি নেই। আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিক, তোর হাতে কথা বলবে। অতাশহাদু আরজুলুক, তোর পায়ে সাক্ষী দেবে, তোর ঠোঁটে আলাদা করে বলবে, তোর চোখেও বলবে, তোর কানেও বলবে। কানে বলবে আল্লাহ নামাজের কথা আমি শুনেছি, পায়ে বলবে এই নামাজের কথা শুনতে আমি হেঁটে গেছিলাম, হাত বলবে আমি সাথে ছিলাম, চোখ বলবে বলার সময় আমি হুজুরের নিজে চোখে দেখেছি, ঠোঁটে বলবে আমি স্বীকার করেছি। অথচ আপনি বলতে চাইবেন না, আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দেবে। আর এরপরে সব কিছুতে যখন সাক্ষী দেবে হ্যাঁ এই নামাজের কথা হুজুর বলেছে আমরা শুনেছি, তখন আবার আপনাকে জবান খুলে দিয়ে বলবে এ বল তোর অঙ্গ প্রত্যঙ্গে সত্য বলেছে না মিথ্যা বলেছে। তখন আপনি বলবেন আল্লাহ এই অঙ্গ আমার বিপক্ষে, ওদের জন্য এত কিছু করলাম, সেই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে চলে গেছে, ওরা মিথ্যে কথা কয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াকুল্লা ইনসানিল আনজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কাঁধে দুইজন ফেরেশতা নির্ধারিত ছিল, মোতায়েন করা ছিল। জবান থেকে যে কথাটা বের হয় ওই কথাটাই তারা লেখে, মনের মধ্যে যে কথা কল্পনা হয় ওই কথা তারা লেখে না। মনের ভিতরে যত কুকল্পনা করেন, যতক্ষণ পর্যন্ত কাজে বাস্তবায়ন না করেন আর জবানে উচ্চারণ না করেন অতক্ষণ পর্যন্ত ফেরেশতারা লেখে না। এবার মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলাইছে। লিখতে লিখতে বিশাল আমলনামা তৈরি হয়ে গেছে। মরণের সময় ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বড় বস্তা আমলনামার বস্তা, এইটা রাখবো কোন সিন্ধুকের ভিতরে, কোন আলমারির মধ্যে রাখবো, আয়রন সেফ কোথায়, স্টিলের আলমারি কোথায়, বাক্স কোথায়, কোনটার মধ্যে রাখবো? আল্লাহ পাক বলবেন কোনো বাক্সের মধ্যে রাখা লাগবে না, যার যার আমলনামা তার তার গলায় ঝুলিয়ে দাও। ওয়াকুল্লা ইনসানিল আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ কয় প্রত্যেকের আমলনামা গলায় ঝুলিয়ে রাখা হবে। আর বের করা হবে কবে? নুকরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, যেদিন সবাই অস্বীকার করবে এ কথা শুনি নাই, ওটা জানি না, নামাজ জানি না, রোজা শুনি নাই, হজ শুনি নাই, দাড়ির কথা শুনি নাই, ডিলাকুলুক শুনি নাই, মেসওয়াক শুনি নাই, সত্য সঠিক জায়গায় ভোট দিতে হবে এ কথাগুলো শুনি নাই, এভাবে যখন অস্বীকার করবে নুকরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, ওই দিন এই আমলনামা খুলে তার সামনে দেওয়া হবে। আর আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা, আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না, তোর আমলনামা তুই পড়ে দেখ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দূর গোলার ডিম বিশ্বাস হয়। বিশ্বাস হয়? আমলনামা গলায় ঝুলে রাখা হবে, বের করা হবে, যা বলছেন লেখা হয়। অন্তরে ভয় আছে? মনে রাখেন এই কথাটা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্ষাকালে যে সময় মাহফিল বৃষ্টি হওয়াটাই নিয়ম, বৃষ্টি না হওয়া অনিয়ম, তো রব্বুল আলামিন সেই অনিয়মকে ভেদ করে আমাদের জন্য মাহফিল উপলক্ষে 2 দিন সুযোগ করে দিয়েছেন। নিচু জায়গা, ভিজা জায়গা, স্যাঁতসেঁতে জায়গা, এই যশোর বৃহত্তম শহর, শহরের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে পছন্দ করে মনোনীত করেছেন এখানে আসার ও বসার জন্য। সকলে অন্তর থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গুণের অধিকারী, তার শক্তি ক্ষমতা অপরিসীম। ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, যা খুশি করতে পারেন, যা ইচ্ছা হয় তাই করেন। ইচ্ছা হলে বৃষ্টি দিতে পারেন, ইচ্ছা হলে মেঘ নিয়ে যেতে পারেন। 2 দিন আগেও বৃষ্টি, আজও বৃষ্টি, আমাদের ওদিকে আজও বৃষ্টি হয়েছে, আশেপাশেও কম বেশ হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের মাহফিলের জন্য সুযোগ দিয়েছেন,
এজন্য রব্বু কারীমের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকবার আসছি এখানে, গত বছরও দাওয়াত ছিল, হযরত বললেন নির্বাচনের কারণে সেটা মিস হয়ে গেছে। এবছরও বৃষ্টির কারণে মিস হওয়ার সম্ভাবনা ছিল, তো আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। যশোরে অনেক মাহফিল করেছি। এই ময়দানটা আমার অত্যন্ত প্রিয় ময়দান, মাদ্রাসাটা অত্যন্ত মহব্বত ও ভালোবাসার মাদ্রাসা, আদর্শ দ্বীনি শিক্ষার একটা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা মাদ্রাসার অভাব অনটন দূর করে দিক। যতটুক দিনাদায়িক হয়েছে আল্লাহ তাআলা এ পরিশোধ করে সামনে বছর চলার মতো পুঁজি আসবাব আল্লাহ জোগাড় করে দিক। 2 দিন ব্যাপী মাহফিল থেকে অনেক কথা শুনেছেন, আমাদের সব কথার উপরে আল্লাহ তাআলা আমল করারও তৌফিক দান করেন। আমাদের মাহফিলের ভিতরে আলোচনার পাঠ্যপুস্তক হলো, আলোচনার বিষয়বস্তু হলো কোরআন ও হাদিস। কোরআন এবং হাদিস, শুধু কোরআন নয়, শুধু হাদিসও নয়। চলমান জামানায় সারা দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে বিভিন্ন প্রকার ফিতনা ভিতরে ভিতরে ঢুকে পড়তেছে। ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অনেক অপকৌশল, অনেক ষড়যন্ত্র চলতেছে, সকলেই কম বেশ জানেন, সচেতন জনতা। তো এই ফিতনার ভিতরে একটা ফিতনা আছে আহলে কোরআন, শুধু কোরআন মানে হাদিস বিশ্বাস করতে চায় না। এরকম একটা দলের নাম শুনছেন কিনা আমি জানি না, আহলে কোরআন। সুন্দর সুন্দর কথা বলে, কোরআন ছাড়া তারা মানে না, এত ভক্ত কোরআনের, কোরআনে যাহা বলেছে তাহা করবে। এমনকি কোরআনের ভাষাটাও ব্যবহার করার চেষ্টা করে, যথাসম্ভব কোরআনের ভাষাই উনরা সব জায়গায় ব্যবহার করতে চেষ্টা করে, অথচ পারে না। কোরআনের বাহ্যিক তর্জমা হিসেবে উনরা কোরআন শরীফের ভিতরে নামাজ পায় মাত্র 3 ওয়াক্ত। এই জন্য উনরা 3 ওয়াক্ত নামাজের ভক্ত। নামাজ কয় ওয়াক্ত? আর একটু, উনরা পাইছে 3 ওয়াক্ত। আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনে যুলাফাম মিন আকিমিস সালাতা তরাফাইন নাহার, দিনের 2 দিক, রাতের কিছু অংশ। তার মানে দিনে 2 ওয়াক্ত, রাত্রে 1 ওয়াক্ত, 3 ওয়াক্ত নামাজ পায়। আহলে কোরআন এক ফিতনা শুরু হয়েছে। যোগ্য বিজ্ঞ বড় কোনো আলেম তার ভিতরে নাই। 2 নম্বর আরেক দল বের হয়েছে, এরা আরো আগের থেকে, আহলে হাদিস, শুধু হাদিস মানে কোরআনের কথা খুব একটা বলে না। এও এক দল চলতেছে। ভিতরে ঢুকছে কাদিয়ানি ফিতনা। কাদিয়ানির আবিষ্কার কোন জায়গার থেকে? উৎপত্তি ভারতের থেকে। একটু কোন জায়গা? ইন্ডিয়া। বাড়ির কাছে ইন্ডিয়া। ইন্ডিয়ার কাছে থেকে অনেক মানুষ আসছে মাহফিলে, আমাদের বাংলাদেশি। তো ইন্ডিয়া হলো সমস্ত ফিতনার মার্কাজ। মার্কাজ বোঝেন তো? তবলিগি মার্কাজ আছে না আমাদের এখানে। ইন্ডিয়া সব ফিতনার মার্কাজ। বাংলাদেশে যত ভণ্ড পীর দেখতেছেন, সব ভণ্ড পীরের আমদানি হয়েছে ইন্ডিয়ার থেকে। ধর্মের নামে যত ফিতনা তা ইন্ডিয়ার থেকে শুরু হয়। আল্লাহর নবীর নামে যত সমালোচনা তার বেশিরভাগই ইন্ডিয়ার থেকে শুরু হয়। 1 মাসের ভিতরে 2 বদমায়েশ আল্লাহ রসুল সম্পর্কে কটূক্তি, এটাও ইন্ডিয়ার থেকে। ঠিক কি ঠিক না? গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে, তার বাড়িও কোন জায়গা? সারা দুনিয়া জুড়ে তবলিগের ভিতরে একটা জোড় মোহাব্বত ছিল, তার ভিতরে ভাঙ্গন সৃষ্টি হয়েছে কোন জায়গার থেকে? ইন্ডিয়া থেকে। বাংলাদেশে যত খাদ্যের মধ্যে ভেজাল, ফরমালিন, এ নাজিল হয় আসমানের থেকে। কথা কয় না? কোন জায়গার থেকে? দুনিয়া দেখবেন আর আখেরাত দেখবেন, সব কিছুর ভেজালের কারখানা আমাদের বাড়ির কাছে ইন্ডিয়া। তো গোলাম মোহাম্মদ কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানির বাড়িও ইন্ডিয়া, ঠিক না? এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে, ও কি সত্য না ভণ্ড? মোমেন না কাফের? কাফের। তো এই হাজারো ফিতনার ভিতর দিয়ে আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে অনেকটা নিরাপদ রেখেছে আহলে হক কওমি ওলামায়ে কিরামদের মাধ্যমে। সহি দ্বীনের মাপকাঠি আল্লাহর রহমতে এদের কাছে আছে, ঠিক কি ঠিক না? এদের অনুসরণ করলে ইনশাআল্লাহ হিদায়াত পেয়ে যাবেন।
তো আমাদের বয়ান বক্তৃতার মূলধন কোরআন এবং হাদিস। কোরআনে কারীম আল্লাহ তাআলা পারা হিসেবে আমরা বন্টন করে নিছি 30 পারা, সূরা হিসেবে নাজিল করেছেন আল্লাহ তাআলা 114টা সূরা। আয়াতের সংখ্যার গণনার ভিতরে দুই রকম বর্ণনা আছে। 6666 আয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনায় 6236 আয়াত। বলবেন কোরআন শরীফের ভিতরে আর আয়াত গুনতি যে এভাবে দুই দল হয়ে গেল, হুজুরকে স্বভাবই দলাদলীয়রা। কোরআন শরীফের সূরার বর্ণনা 114টা, এর ভিতরে তো আমাদের সন্দেহ নেই, কিন্তু এর মধ্যেও আবার ইখতিলাফ আর মতানৈক্য আছে। কেউ বলেন 112টা সূরা। সূরা তাওবা নামে একটা সূরা আছে না, দুইটা সূরার ভিতরে পার্থক্য ঘটানোর জন্য দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ থাকে। সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। হাফেজরা বলেন সূরা তাওবার আগের সূরার নাম কি? আনআম। সূরা তাওবার আগের সূরার নাম কি? আনফাল। আনফাল, আনফালের পরে তওবা। তো সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। অনেকে বলেন যে আনফাল আর তওবা মিলে এক সূরা, তাহলে এই হিসাবে সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই বিদায় দুই সূরা মিলে এক সূরা, তাহলে একটা কমে গেল, হয়ে গেল কত? 113। আর ফালাক আর নাসের বিষয়বস্তু সেম। দুই সূরার শুরুতে দেখবেন কুল আছে না নাই? আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, উভয়টার ভিতরে আল্লাহর কাছে শয়তানের থেকে এবং বিভিন্ন ক্ষতির হাত থেকে পানা চাবার মজমুনের ভিতরে রয়েছে। দুইটা সূরা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি অন্য সূরার মতো আনে নাই, স্বপ্নযোগে নবী আলাইহিস সালামকে দুইটা সূরা শিক্ষা দিয়েছেন। দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে। কেউ কেউ বলেন যে দুই সূরা, দুইটা সূরা ফালাক আর নাস, আর কোন কোন মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন না দুই সূরা মিলে এক সূরা। সেই হিসেবে তওবা আর আনফাল মিলে এক সূরা, ফালাক আর নাস মিলে এক সূরা, সূরা হইছে 112টা। এরকম করে আয়াতের ভিতরে কিছু ভাঙচুর করতে যাইয়া আয়াতের সংখ্যার ভিতরে বেশ কম হয়ে যায়। বহরহাল যাই হোক না কেন, যত আয়াত আছে আর যত সূরা আছে আর যত পারা আছে, গোটা কোরআন শরীফ আমাদের বিশ্বাস করা ফরজ। কথা বলেন। এর একটা আয়াত কথা আগে আলোচনার শুরুর এই কথাগুলো আপনাকে খুব গভীরভাবে বুঝতে হবে, শুনতে হবে। কোরআন শরীফ না পড়লে কাফের হয় না, বুঝেন? কোরআন শরীফ জীবনও না পড়লে কি হয় না? কোরআন শরীফ না পড়লে কাফের হয় না, তবে কোরআন শরীফকে অবিশ্বাস করলে কাফের হয়ে যায়। তারেকে সুন্নত, সুন্নতকে আমল না করলে কাফের হয় না। সুন্নতকে অস্বীকার করলে, অবজ্ঞা করলে, ক্রিটিসাইজ করলে কাফের হয়ে যায়। সুন্নতের ভিতরে রদবদল, পরিবর্তন ঘটাইলে, মন চাহি মাপ নিজে তৈরি করলে, তাহলে কাফের হয়ে যায়। তারেকে সুন্নাত ফাসেক, সুন্নতকে তরক করলে ফাসেক হয়, বড় বড় কবিরা গুনাহ। আর ফাসেকের রেজাল্ট হলো সব ফতোয়ার কিতাবে লেখে, যেই লোকটা সুন্নতকে তরক করে ওই লোকটাকে শরীয়তের ভাষায় ফাসেক বলে। ফাসেকরে সালাম দেওয়া জায়েজ নেই। কে কে সুন্নতের কোন জায়গা তরক করছেন সে সেই জায়গা হিসাব করে। আমার জীবন ভরে স্বভাব, আমি রাজনীতি ওয়াজে স্টেজে করি না, কোন ব্যক্তির নাম টার্গেট করে আমি বেশি বলি না। কমপক্ষে মুসলমানদের ভিতরে নামে মুসলমান যারা আছে, রাজনৈতিক দল হিসেবেও যদি তারা আমি পছন্দ না করি, তবুও তার নাম আমি বলি না। কোরআন হাদিসের যে সিস্টেম, আমি আলোচনার ভিতরে দোষগুলো বলে যাব, দোষ যার যা আছে সে সেখান থেকে সংশোধন হওয়ার চেষ্টা করবে। ব্যক্তির নাম বলার দরকার নাই। কথা কোন ঠিক ঠিক না? ব্যক্তির নাম বলে শত্রুতার সৃষ্টি করার দরকার নাই। তবে কাফেরদের নাম বলবো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদ, ফেরাউন, উবাই বিন খলফ, আবু জাহেল, যত আছে, জো বাইডেন, নেতানিয়াহু, অং সান সু চি, নরেন্দ্র মোদী, একে ছেলি ফেলাই দেবো নাম কইয়া, একে নাম ছাড়বো না। কিন্তু আমাদের দেশের কেন নাম আমি বলবো না। আমাকে দেশ আলাদের নাম আমি দোষ বলবো, যার যার দোষ আছে সে সংশোধন করে নিয়ে যাবে। কোরআনে কারিমের একটা আয়াতকে অস্বীকার করলে লোকটা কাফের। বলেন, একটা আয়াতকে অস্বীকার করলে কাফের। হাদিসে আছে, মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু। কোরআনের 6666 আয়াতের 6665 আয়াতকে বিশ্বাস করে, আমল করে, একটু সে কোথাও ছাড়ে না। একটা আয়াতের উপরে তার দ্বিধাদ্বন্দ্ব,
একটা আয়াতের উপরে ওই লোকটার সন্দেহ, একটা আয়াতকে সে সামঞ্জস্যপূর্ণ মনে করে না, একটা আয়াতকে এ জামানায় প্রযোজ্য মনে করে না, একটা আয়াতের উপরে তার অভিযোগ। আল্লাহ রসুল বলেন ও যেন গোটা কোরআনকে অস্বীকার করলো, পাক্কা কাফের ও লোকটা বিনা হিসাবে জাহান্নামী। মাত্র কয়টা আয়াত? একটা আয়াত। আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, 2 নম্বর কথা হলো কোরআনের উসলুব আর কোরআনের সিস্টেম হলো যেই বিষয়টা আল্লাহ ইম্পর্টেন্ট মনে করেছেন সেটাকে আলোচনা একটু বেশি করেছেন। যেই কিস্সাগুলো আল্লাহ তাআলা বেশি ইম্পর্টেন্ট মনে করেছেন, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশি প্রয়োজন, এই গল্পগুলো আল্লাহ তাআলা বেশি বর্ণনা করেছেন উম্মতের শিক্ষার জন্য। আর বর্ণনা করে করে আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, আরে এই যাদের কিস্সা কইলাম তোমরা এদের দেখা দেখা সমকালীন সমস্বভাবের যারা আছো, নাম তো আগেই বলছি, নাম বলবো না, সমকালীন স্বভাবের যারা আছো ওই স্বভাবওয়ালাদের সাথে মিল যাদের আছে তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এ কারণে আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা করেছে ফিরাউন আর মুসা আলাইহিস সালামের কিস্সা। ফিরাউনের কিস্সা সবচেয়ে বেশি। 2 নম্বরে নমরুদের কিস্সা, সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আছে। এইভাবে বড় বড়, তারপরে সাদ্দাদের কিস্সা, কওমে আদের কিস্সা, কওমে লুতের কিস্সা, কওমে সামুদের কিস্সা। এই যাদের উপরে আল্লাহ তাআলার গজব আসছে তাদের কিস্সাগুলো আল্লাহ তাআলা প্রয়োজন হিসেবে কম বেশ করে বয়ান করেছে। সবচেয়ে বেশি বয়ান করেছেন ফিরাউনের কিস্সা। কেন বয়ান করেছে? এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ফিরাউন খাসলাতের মানুষ দুনিয়ায় বহুত আসবে। একটুও কয় না ঠিক? চোখের সামনে আছে না নাই? দেখা যায় কি যায় না? বলি নিচে আমি নাম বলবো না, কারণ এর ভিতরে সব দলের মানুষ আছে। আছে না নাই? আমলিগ আছে না নাই? বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, তবলিগ, চরমুনাই, মাইজভান্ডার, সব দলের লোক কম বেশ আছে না নাই? কাজেই করে এক দলের নামের দরকার নাই, যার যেটা লাগে সে সেটা গ্রহণ করবে। কষ্ট পাচ্ছেন? ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে ওখান থেকে তুমি উপদেশ গ্রহণ করো। ফিরাউন মার্কা মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, নমরুদ মার্কা মানুষ আসবে, সাদ্দাদ চরিত্রের মানুষ আসবে, আবু জাহেল চরিত্রের মানুষ আসবে, আবু লাহাব স্বভাবের মানুষ আসবে। এদের কিস্সা থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা উপদেশ গ্রহণ করো। তাদের সাথে যে আচরণ আমি করেছি, তাদের সাথে যে আচরণ আমি করেছি, তোমাদের সাথে সে আচরণ আমি করতে পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কেউকে হারানোর জন্য, কেউকে হারায় দেওয়ার জন্য, এদিক তাকান, কেউকে হারায় দেওয়ার জন্য রব্বুল আলামিন সেখানে কোনো অস্ত্র ব্যবহার না করেও পারে। কামিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বদরের যুদ্ধে মুসলমান মাত্র 300 কতজন? 313। এগেনস্টে ফিরাউনের দলে লোক কত? 1000। কত? 1000। মুসলমানদের দলে 313 জন, তরবারি মাত্র 3 খেন, ঘোড়া মাত্র 2টা অথবা 3টা, উট একটা 2টা। 313 জন মানুষ, 3 থেকে 5 খান তরবারি। জোনাদার তরবারিও নাই, অস্ত্রও নাই। আর এদিকে ফিরাউন আসছে, প্রত্যেকের পাছার নিচে তৎকালীন দামি ঘোড়া, যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া ঘোড়া। প্রত্যেকের হাতে সমকালীন সবচাইতে বেশি শক্তিশালী তরবারি, মজবুত লোহার ঢাল, গায়ে লোহার পোশাক। 1000 ঘোড়া, 1000 যাত্রীর জন্য 1000 ঘোড়া, সাথে মালবাহী আনছে 500 উট। এভাবে সবকিছুতে ভরপুর। এই বদরের যুদ্ধে মুসলমান জিতছে না কাফেররা জিতছে? কাফের জিতছে না মুসলমান জিতছে? মাত্র 3 থেকে 5 খান তরবারির কাছে 1000 তরবারি হেরে গেছে। আল্লাহ তাআলা কেউকে জিতানোর জন্য অস্ত্রের মহতাজ না, কি বলা হয়, সমরাস্ত্রের মহতাজ না, অর্থের মহতাজ না, নিরস্ত্র ভাবে আল্লাহ তাআলা জিতেই দিতে পারে। এই কিস্সাগুলো বিগত বলতাম, আল্লাহ তাআলা নগদ তা দেখায় দিয়েছে কিনা কথা বলেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ক্ষমতার মালিক কে? আল্লাহ। যে বিষয়টা আল্লাহ ইম্পর্টেন্ট আর জরুরি মনে করেছেন ওই বিষয়টা ওই পরিমাণ আলোচনা করেছে। একটু বোঝেন কথা। নামাজ মুসলমানদের ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি? এই ভাষা লাগে মানে রোজা নাকি অন্য কিছু? সবাই মিলে একবার কই,
সর্বশ্রেষ্ঠ ইবাদত কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে সাবালেগের পর থেকে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণকাল পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম বলেছেন সবাই। আমি এজন্য একটু বলাই রাখি, কিয়ামতের ময়দানে যাতে যাইয়া আপনারা আমাদের বক্তাদের নামে মামলা দিতে না পারেন। আপনাকে কিয়ামতে ধরা হবে, তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই? তোমার আমল নামায় নামাজ নাই, পড়ো না, তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই? আপনি তখন বলবেন আল্লাহ এ কথাটা জীবনেও শুনি নেই। এই নাসির হুজুরে আনছিলাম আগে তো গোপালগঞ্জ কই একটু এনতা কচি লজ্জা রে বহের, উনিও আইসে কোন ভয়ে না কোন তালে সে নামাজের কথাটা কই নেই। অস্বীকার করবেন যে নামাজের কথা জীবনেও শুনি নেই। আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিক, তোর হাতে কথা বলবে। অতাশহাদু আরজুলুক, তোর পায়ে সাক্ষী দেবে, তোর ঠোঁটে আলাদা করে বলবে, তোর চোখেও বলবে, তোর কানেও বলবে। কানে বলবে আল্লাহ নামাজের কথা আমি শুনেছি, পায়ে বলবে এই নামাজের কথা শুনতে আমি হেঁটে গেছিলাম, হাত বলবে আমি সাথে ছিলাম, চোখ বলবে বলার সময় আমি হুজুরের নিজে চোখে দেখেছি, ঠোঁটে বলবে আমি স্বীকার করেছি। অথচ আপনি বলতে চাইবেন না, আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দেবে। আর এরপরে সব কিছুতে যখন সাক্ষী দেবে হ্যাঁ এই নামাজের কথা হুজুর বলেছে আমরা শুনেছি, তখন আবার আপনাকে জবান খুলে দিয়ে বলবে এ বল তোর অঙ্গ প্রত্যঙ্গে সত্য বলেছে না মিথ্যা বলেছে। তখন আপনি বলবেন আল্লাহ এই অঙ্গ আমার বিপক্ষে, ওদের জন্য এত কিছু করলাম, সেই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে চলে গেছে, ওরা মিথ্যে কথা কয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াকুল্লা ইনসানিল আনজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কাঁধে দুইজন ফেরেশতা নির্ধারিত ছিল, মোতায়েন করা ছিল। জবান থেকে যে কথাটা বের হয় ওই কথাটাই তারা লেখে, মনের মধ্যে যে কথা কল্পনা হয় ওই কথা তারা লেখে না। মনের ভিতরে যত কুকল্পনা করেন, যতক্ষণ পর্যন্ত কাজে বাস্তবায়ন না করেন আর জবানে উচ্চারণ না করেন অতক্ষণ পর্যন্ত ফেরেশতারা লেখে না। এবার মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলাইছে। লিখতে লিখতে বিশাল আমলনামা তৈরি হয়ে গেছে। মরণের সময় ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বড় বস্তা আমলনামার বস্তা, এইটা রাখবো কোন সিন্ধুকের ভিতরে, কোন আলমারির মধ্যে রাখবো, আয়রন সেফ কোথায়, স্টিলের আলমারি কোথায়, বাক্স কোথায়, কোনটার মধ্যে রাখবো? আল্লাহ পাক বলবেন কোনো বাক্সের মধ্যে রাখা লাগবে না, যার যার আমলনামা তার তার গলায় ঝুলিয়ে দাও। ওয়াকুল্লা ইনসানিল আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ কয় প্রত্যেকের আমলনামা গলায় ঝুলিয়ে রাখা হবে। আর বের করা হবে কবে? নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, যেদিন সবাই অস্বীকার করবে এ কথা শুনি নাই, ওটা জানি না, নামাজ জানি না, রোজা শুনি নাই, হজ শুনি নাই, দাড়ির কথা শুনি নাই, ডিলাকুলুক শুনি নাই, মেসওয়াক শুনি নাই, সত্য সঠিক জায়গায় ভোট দিতে হবে এ কথাগুলো শুনি নাই, এভাবে যখন অস্বীকার করবে নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, ওই দিন এই আমলনামা খুলে তার সামনে দেয়া হবে। আর আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা, আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না, তোর আমলনামা তুই পড়ে দেখ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দূর গোলার ডিম বিশ্বাস হয়। বিশ্বাস হয়? আমলনামা গলায় ঝুলে রাখা হবে, বের করা হবে, যা বলছেন লেখা হয়। অন্তরে ভয় আছে? মনে রাখেন এই কথাটা।